নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি হোটেলের মতো ডিম কারি। এখানে না লাগবে টমেটো, না লাগবে টক দই। এখন আমি এখানে একটু সর্ষের তেল দেবো। এখানটা রান্নাটা সর্ষের তেলই হবে। সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে যে ডিমগুলো আমি সিদ্ধ করে খোলা ছাড়িয়ে অল্প একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর একটু ঝাল লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে ডিমগুলো আমি ভেজে তুলে নেব। ডিমগুলো আমি ভেজে তুলে রাখলাম। আর ডিম ভাজার তেলটা আমি ব্যবহার করব না, এটা ব্যবহার করলে কালো কালার চলে আসবে রান্নাটায়। ডিমগুলো করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, ছোট ছোট করে টুকরো। আর কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে এই পেঁয়াজটা দিয়ে সামান্য একটুখানি ভাজবো, বেশি লাল করা যাবে না। আমি সামান্য একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দেব অল্প একটু হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কা দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে আমি পেঁয়াজটাকে সিদ্ধ হতে দেবো। পেঁয়াজ সিদ্ধ হলে কালার এমনি হবে, সুন্দর লাগে খেতে। ভাজলে সে কালারটা আর আসে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটা সিদ্ধ হতে দেবো। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেবো 1 চামচে আদা রসুন বাটা, 1 চামচে দিলাম আর একটুখানি দিলাম। আর দেব একটুখানি হলুদ গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আর দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর দেব পরিমাণ মতো দেব লবণ। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। এবার এখানে দেব 2টো রসুন, গোটা রসুন আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এটা এরম দিলাম। আর দেব একটু গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি গরম জল দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা